আসসালামু আলাইকুম। যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন, ফেসবুকের পেজের মাধ্যমে অ্যাড দিয়ে ব্যবসা করেন, তাদের সবসময়ের মতো একটাই প্রবলেম থাকে সবার কাছে, বা যারা ফেসবুক অ্যাড চালায় আপনার জন্য তাদের কাছে একটাই প্রবলেম, সবার কাছেই একটা প্রবলেম যে ফেসবুক অ্যাড তো চালাচ্ছি কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছি না। এখানে আশানুরূপ ফলাফল বলতে আপনারা বুঝেই থাকেন হচ্ছে সেলস পাওয়া বা প্রফিট করতে পারতেছি না। আমরা যারা ফেসবুক অ্যাড চালাই আমরা সবসময় এই কথা বলি, এবং এটাই হচ্ছে রিয়েলিটি, যে ফেসবুক আপনার থেকে টাকা কিন্তু এই জন্য নেয় না, বা আপনিও ফেসবুকে টাকা কিন্তু এই জন্য দেন না যে সে আপনার হয়ে সেলস করে দেবে, বা আমি এজ এ ফেসবুক অ্যাডস আমি যে চালাই আপনার জন্য, ফেসবুক অ্যাডস নিয়ে আমি যে কাজ করি, আমি আপনার থেকে আপনার অ্যাডটা এই জন্য চালাই না যে আমি হচ্ছে আপনাকে সেলস করে দিব বা সেলস এনে দিব। আমার বা ফেসবুকের মূল টাকা নেওয়ার কারণ হচ্ছে টার্গেট অডিয়েন্সকে রিচ করানো। ফেসবুকের একটা অডিয়েন্স আছে, ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, তার অডিয়েন্স আছে। কোন ধরনের অডিয়েন্স আপনার লাগবে ওইটা আপনি বলে তাকে টাকা দিচ্ছেন, সে ওই টাকার বিনিময়ে আপনার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা রিচ করাচ্ছে। সো আপনি কিভাবে এখান থেকে সেলস পাবেন, কিভাবে প্রফিট পাবেন, এটা আপনার কাজ। হয়তো আপনি সাজেশনস হিসাবে মার্কেটার কাছ থেকে নিতে পারেন, বা আপনি যদি ডেডিকেটেড মার্কেটার হায়ার করেন তাকেই এই দায়িত্বটা দিতে পারেন যে আপনার কাজ হচ্ছে এইখান থেকে আমাকে সেলস এনে দেওয়া, কীভাবে আনবেন ওটা আপনি করবেন। তো এখন আপনি কি করতে পারেন বা আমি কি করতে পারি? আমাদের বেসিক জিনিস করতে হবে। বেসিক বলতে আপনার আর আমার আসলে প্রোডাক্টটা ঠিক মতো প্রেজেন্টেশন করতে হবে। তো এইখানেই হচ্ছে কন্টেন্টের ব্যাপার। আপনারা আমার কন্টেন্ট বানাইতে হবে। এখন এতটুকু পার্ট আপনারা হচ্ছে আপনারা এক্সপেক্ট করতেছিলেন যে আমি এই কথাগুলাই বলবো। এখন যেটা বলবো ওইটাও আমি আগে বলছি, বাট এখন আরেকটু আমার মনে হলো যে একটু এক্সপ্লেন করি। আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন ওইটার প্রচুর কম্পিটিশন আছে ফেসবুকে। আপনি যে লোকেশনগুলোতে অ্যাড চালাইতেছেন প্রচুর কম্পিটিশন আছে, মানুষজন চালাইতেছে। সো এরপরেও তো ডিফারেন্ট মানুষ হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে। এর রিজনস হচ্ছে অনেকগুলা মানুষের সাইকোলজি আর কি, কাস্টমারের সাইকোলজি। কাস্টমার মূলত প্রোডাক্ট নিবে কিন্তু জাস্ট প্রেজেন্টেশনের কারণে হয়তো আপনার থেকে নিবে, অথবা ওর থেকে নিবে, অন্য একজনের থেকে নিবে। সো এই যে ভেরিয়েশনটা পৃথিবীতে আসছে অলরেডি অনেক আগেই। ফেসবুকে অনেক অডিয়েন্স, অনেক বিজনেস, সবাই অনেক জিনিস সিমিলার জিনিস নিয়ে অনেকেই বিজনেস করতেছে, বাট স্টিল সবাই সেলস পাচ্ছে। সো এটার রিজনস ফেসবুকে, এইটার কারণেই ফেসবুক হচ্ছে আরেকটা আপডেট, যেটা অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে সবাই কথা বলে, এটা আসার এটাও একটা কিন্তু কারণ হিসেবে ধরা যায় আর কি। অ্যান্ড্রোমেডাই আসার পর এইটাই বলছে যে আপনি হচ্ছে ক্রিয়েটিভ বিভিন্ন বানাবেন, আপনার একটা প্রোডাক্টের অ্যাড ডিফারেন্ট বানাবেন। আপনি আসলে সেম প্রোডাক্ট নিয়েই কাজ করবেন কিন্তু আপনার মেসেজটা ডেলিভার করবেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এর কারণ হচ্ছে অডিয়েন্সের সাইকোলজি। অডিয়েন্স ডিফারেন্ট অ্যাঙ্গেলে একই প্রোডাক্ট হচ্ছে কিনবে, কিন্তু সেম অফার নিয়ে আপনি যদি আমার কাছে আসেন, আরও দুজনের কাছে আসেন, হয়তো আমি কিনবো না, দুইজন কিনতে পারে। বাট একটু ডিফারেন্ট অফার নিয়ে যদি আপনি সেম প্রোডাক্টটা আমার কাছে আসেন, ওদের কাছেও যান, হয়তো ওরা কিনবে না, আমি কিনতে পারি, আলটিমেটলি আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হচ্ছে। সো ব্যাপারটা এইখানেই, আপনি হচ্ছে প্রেজেন্টেশন, অফারিং এবং এইটাই প্রেজেন্টেশন আর অফারিং ডিফারেন্ট করা। অফারিংটা আপনার ডিফারেন্ট রাখতে হবে, আপনার মেসেজটা ডিফারেন্ট করতে হবে। এই জন্য আপনার ডিফারেন্ট অ্যাড বানাইতে হবে, ডিফারেন্ট অ্যাড দিয়ে একই সাথে ফেসবুকে অ্যাড চালাইতে হবে। আগে হয়তো নর্মালি আমরা একটা পোস্ট বা একটা ভালো কন্টেন্ট বানাইতাম, এখন এই ব্যাপারটা কাজ করে না। এখন যে যত বেশি অ্যাডের ভেরিয়েশন করে তার অ্যাড তত ভালো হচ্ছে, কারণ হচ্ছে ডিফারেন্ট অডিয়েন্স, অ্যাডের অডিয়েন্স ডিফারেন্ট থাকে। প্রোডাক্ট কিন্তু সেম, কিন্তু অ্যাডের যে মেসেজ ডেলিভার করার অ্যাঙ্গেল এগুলা ডিফারেন্ট থাকায় হচ্ছে ডিফারেন্ট অডিয়েন্সের কাছে রিচ করতে পারে। সিমিলার জিনিস, জাস্ট অফারিং প্রেজেন্টেশন ডিফারেন্ট হওয়ার কারণে এই অডিয়েন্সটা হচ্ছে ক্যাচ করে, ওই অডিয়েন্সটা হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে ক্যাচ করতেছে, হয়তো অর্ডার দিতেছে। সো
এর এরপরে তো আরও অনেক ব্যাপার স্যাপার আছে, আপনার প্রোডাক্টের ডিমান্ড, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনি কত ভালো সার্ভিস দিচ্ছেন, এইসব ব্যাপার স্যাপার মিট করেই হচ্ছে আপনি সেলস নেবেন। এটাই হচ্ছে বেসিক। তো এতটুকু ব্যাপার যদি কারো ক্লিয়ার থাকে তাইলে সে আসলে আর কোনোদিন ফেসবুককে নিয়ে এত হতাশায় থাকতে পারবে না, বা থাকাও উচিত না। যদি এই সবগুলো জিনিস আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে না পারেন তাহলে তো ওটা আপনি যদি না পারেন ওটা আমার প্রবলেম, ফেসবুক অ্যাজ এ প্ল্যাটফর্ম তার প্রবলেম না। তবে এর বাইরে অনেক সময় অনেক কারণে ফেসবুকে বিভিন্ন গ্লিচ, যেহেতু এটাও একটা সিস্টেমের বিভিন্ন প্রবলেমসের কারণে অনেক সময় অনেক কিছু হয় না, ওইটা জাস্ট সময়ের ব্যাপার। বাট সব সময় এই ব্যাপারটা থাকে না, মাঝে মাঝে এই ব্যাপারটা উন্নতি হয়, মাঝে মাঝে এই ব্যাপারটার প্রবলেম হয়, বেশিরভাগ সময় সব কিছু ঠিক থাকে। তো এতটুকু হচ্ছে কথাবার্তা আর কি। আপনার যদি এই রিলেটেড জিনিসপত্র জানার জন্য আরও কোনো কোয়েশ্চনস থাকে আপনি অবশ্যই আমাকে করবেন। আমার ফেসবুক পেজ, আমার পার্সোনাল আইডি, আমার হোয়াটসঅ্যাপ, এনিওয়্যার আপনি যদি কানেক্টেড থাকেন আমাকে কোয়েশ্চন করবেন, ইনশাল্লাহ সলভ করে আমি আপনাকে কনফিউশন দূর করে দিতে সাহায্য করব। আর ফেসবুক অ্যাডের হেল্প লাগলে তো অবভিয়াসলি আমি অ্যাজ ইউজুয়ালি অনেকের জন্যই ফেসবুক অ্যাড চালাইতেছি, এবং এই জন্যই আমার এক্সপিরিয়েন্স থেকে ব্যাপারগুলো বলতে পারতেছি, এবং প্রবলেমসগুলো আমি আইডেন্টিফাই করতে পারতেছি, এবং বাকিরা কি করতেছে সলিউশনের জন্য আমি নিজে অন্য যারা হচ্ছে ডিফারেন্ট কন্টেন্ট দিয়ে অ্যাড চালাইতেছে, আমি নিজে চালাইতেছি যাদের জন্য, তাদের কেমন পারফর্ম করতেছে, এবং যারা বারবার সিমিলার কন্টেন্ট এবং ভালো না কন্টেন্ট দিয়ে চালাইতেছে তাদের অ্যাডের কেমন পারফর্ম হচ্ছে, ওইটাও আমি রেগুলার চেক করতেছি, বা আমি নিজে এক্সপিরিয়েন্স করতে পারতেছি। এই জন্য আমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো বলা একটু সহজ হচ্ছে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।